আমরা আগের পার্টে 5টা কনসেন্ট্রেশন টার্ম আমরা জেনেছি। আজকে 6 নম্বর জানবো। 6 নম্বর জিনিসটি মোলারিটি। মোলারিটিটাকে প্রথমে জানতে হবে ডিনোটটা কেমন করে। মোলারিটিকে ডিনোট করা হয় ক্যাপিটাল এম দ্বারা। এই ক্যাপিটাল এম এর মানেটা কি? এই ক্যাপিটাল এম এর মানেটা হলো মোলার। মোলার এর ডেফিনেশন কি? যেমন 1 কেজি, 1 কেজি একটা নির্দিষ্ট ভর আছে বা ওজন আছে, তেমনি মোলারিটির একটা নির্দিষ্ট ডেফিনেশন আছে, সেই মতোই চলতে হবে। ঠিক আছে, তাহলে ডেফিনেশন কি? ডেফিনেশন বলছে নাম্বার অফ মোলস অফ সলিউট প্রেজেন্ট ইন 1 লিটার সলিউশন। তার মানে কি? সলিউট মানে দ্রাবক, ঠিক আছে? তো যত মোল দ্রাবক 1 লিটার দ্রবণে উপস্থিত থাকবে সেটাকে কি বলা হয়? মোলারিটি। এবার এটার উপর ভিত্তি করে যদি আমরা গাণিতিক এক্সপ্রেশন লেখার চেষ্টা করি তাহলে কি হবে? মোলারিটি m ইকুয়াল টু হবে মোলস অফ সলিউট ডিভাইডেড বাই কি হবে? ভলিউম অফ সলিউশন। ওকে, ভলিউম সলিউশন কিসে হতে হবে? লিটারে হতে হবে। লিটারে হতে হবে। এবার এখানে যদি ml এ দেয় তখন তাকে লিটারে চেঞ্জ করতে হবে, করার পর এখানে ভলিউমটা বসাতে হবে। ভলিউম, এবার এখানে মোল দেওয়া থাকতে পারে, ভলিউম দেওয়া থাকতে পারে, ডাইরেক্ট মোলারিটি বেরিয়ে যেতে পারে। কিন্তু অন্যান্য কিছু ক্ষেত্রে মোল দেওয়া থাকবে, তখন মোল বার করতে হবে। মোল কেমন করে বার করে? মোল ইকুয়াল টু কি হয়? মাস ডিভাইডেড বাই কি হবে? মোলার মাস। মাস ডিভাইডেড বাই মোলার মাস, সেটাই কি হবে? মোল। বা আমরা কি লিখতে পারি? মোলকে এন দ্বারা লিখি W/M। তাহলে n সমান কি হবে? n সমান W/M। W/M হলে মোলারিটিটা কি হবে? মোলারিটিটা হবে কি? মোলারিটি nটা যদি W/M হয় তাহলে WM, এগুলো কার? সলিউটে, অফ সলিউট বাই ভলিউম ইন লিটার। ঠিক আছে, তাহলে মোলারিটিটা হলো নাম্বার অফ মোল অফ দ্য সলিউট বাই ভলিউম অফ দ্য সলিউশন। ভলিউমটা মাস্ট লিটারে থাকতে হবে। এবার এর কিছু দেখে নিই মোলারিটি। প্রথমে আগেই বলে দিচ্ছি যে ভলিউম টেম্পারেচারের ফাংশন, সুতরাং এখানে ভলিউম কথাটা আছে মানেই তাহলে মানে কি হবে? টেম্পারেচারের উপর নির্ভর করবে। তাহলে মানে কি? মোলারিটি টেম্পারেচার ডিপেন্ডেন্ট। ঠিক আছে, আরেকটা ইউনিট কি হতে পারে? মোল অফ দ্য সলিউট বাই ভলিউম। তার মানে কি হবে? মোল ইন্টু লিটার ইনভার্স। ওকে, এবার আমরা দেখি যে একটা মোলারিটির মানে কি বোঝাতে চাইছে। সাপোজ একটা সলিউশনে মোলারিটি 0.25 মোলার আর NaOH সলিউশন। কথাটার মানেটা কি? মানেটা কি হলো কি? মোলারিটি সমান নাম্বার অফ মোল অফ দ্য সলিউট বাই ভলিউম। তার মানে কি? এর মধ্যে 0.25 মোল কি আছে? এখানে NaOH সলিউট, ওই জন্য NaOH আছে। কততে আছে? 1 লিটার। কিসের? NaOH সলিউশন।
তার মানে কি বোঝায় 0.25 মোল NaOH আছে। কেন NaOH থাকবে? কারণ NaOH সলিউশন, মানে NaOH একটা সলিউট। ঠিক আছে, কোথায় থাকবে? 1 লিটার অফ NaOH সলিউশন। ঠিক আছে, এর মানে হয়ে গেলো। তাহলে প্রথমে বললাম মোলারিটি। মোলারিটি কি করে ডিনোট করা হয়? এর মানে কি, মোলার একটা নির্দিষ্ট তো সংজ্ঞা আছে, টেম্পারেচার ডিপেন্ডেন্ট না ডিপেন্ডেন্ট নয়, তো তারপরে হচ্ছে ইউনিট, তারপরে এটার মানেটা কি। হ্যাঁ, নেক্সট চলে যাই। নেক্সট কি আছে? মোলালিটি। মোলালিটি সেটা কি পড়েছিলাম? মোলারিটি। আর এটা কি? মোলালিটি। এটাকে কি করে ডিনোট করা হয়? স্মল এন দ্বারা। এর মানে কি? এর মানে হলো মোলাল। এর মানে হলো মোলাল। এর অফ দ্য ডেফিনেশন একটা যে নির্দিষ্ট, ঠিক আছে, তাহলে এর ডেফিনেশন কি? নাম্বার অফ মোলস অফ সলিউট প্রেজেন্ট ইন, কোথায় থাকবে? 1000 গ্রাম অফ সলভেন্ট। 1000 গ্রাম অফ সলভেন্টে থাকবে। ঠিক আছে, তাহলে কি হলো সংজ্ঞাটা? যে যত মোল দ্রাবক প্রেজেন্ট থাকবে, কোথায় প্রেজেন্ট থাকবে? 1000 গ্রাম সলভেন্টে, মানে 1000 গ্রাম দ্রাবকে যত মোল সলিউট থাকবে সেটাকে কি বলা হয়? মোলালিটি। ঠিক আছে, আর যদি গাণিতিক এক্সপ্রেশন করতে যাই কি হবে? যে মোলালিটি ইকুয়াল টু কি হবে? মোলালিটি ইকুয়াল টু হবে, ওপরে কি আছে? মোল অফ কি হবে? সলিউট ডিভাইডেড বাই কি হবে? মাস অফ কার মাস? সলভেন্ট। মাস অফ সলভেন্ট কিসের চাই? গ্রামে। মাস্ট গ্রামে চাই, ইন্টু কত হবে? 1000। কেন? কারণ 1000 গ্রামে চাইছে। এটা আর গ্রামে মাস্ট নিয়ে আসতে হবে, এটা গ্রামে ইন্টু 1000 করতে হবে। ঠিক আছে, এটা যদি কিলোতে দেওয়া হয় তাহলে এই 1000টা দেওয়ার দরকার নেই। মোলালিটি। এবার এর কিছু ক্রাইটেরিয়া দেখে নিই। টেম্পারেচারের উপর নির্ভর করে না করে না। তার আগে এটা মোল মানে তো কি আগে পড়ছি, W/M, আর এটা মাস, এটা দেওয়া থাকবে, যে কোনো বেরিয়ে যাবে ওটা। ঠিক আছে, তাহলে ক্রাইটেরিয়াটা দেখি, টেম্পারেচার উপর নির্ভর করে না করে না। মোলারিটি M ইকুয়াল টু কি? নাম্বার অফ মোল N ধরে নিচ্ছি, আর W ইন্টু 1000। এখানে ভলিউমের কোনো ফাংশনই নেই, তার মানে কি এটা টেম্পারেচার ইন্ডিপেন্ডেন্ট। মানে টেম্পারেচারের উপর নির্ভরশীলই নয়। MCQ পড়বে, ইম্পর্টেন্ট। ইউনিট কি হতে পারে? ইউনিট কি হবে? মোল ডিভাইডেড বাই গ্রাম, তার মানে কি হবে? মোল ইন্টু গ্রাম ইনভার্স। ওকে, এবার আমরা যাই নেক্সটে। নেক্সট কনসেন্ট্রেশন টার্ম, সেটা কি হবে? নরমালিটি। এই যে তিনটে কনসেন্ট্রেশন টার্ম খুবই ইম্পর্টেন্ট, খুব মানে ভীষণ ইম্পর্টেন্ট। নরমালিটিটাকে ডিনোট করা হয় কেমন? প্রথমে জানবো এন দ্বারা, ক্যাপিটাল এন। এর মানে কি? নরমাল। ঠিক আছে, এবারে আরো ডেফিনেশন একটা নির্দিষ্ট আছে। কি ডেফিনেশন? নাম্বার অফ গ্রাম ইকুইভ্যালেন্ট প্রেজেন্ট, কোথায় যাবে? প্রেজেন্ট ইন 1 লিটার সলিউশন। তাহলে এটা মানে কি? গ্রাম ইকুইভ্যালেন্ট মানে কি? গ্রাম তুল্যাঙ্ক। যে যত গ্রাম তুল্যাঙ্ক কি থাকবে? এটা সলিউট বা দ্রাবক, তার নাম্বার অফ গ্রাম ইকুইভ্যালেন্ট বা গ্রাম তুল্যাঙ্ক অফ কার? সলিউটের বা দ্রাবের।
প্রেজেন্ট থাকবে। কোথায় প্রেজেন্ট থাকবে? 1 লিটার অফ সলিউশন, 1 লিটার দ্রবণে যত গ্রাম তুল্যাঙ্ক সলিউট প্রেজেন্ট থাকবে সেটাকে কি বলে? নরমালিটি। এটাকে যদি লেখা হয় এরকম করে, নরমালিটি n ইকুয়াল টু কি হবে? গ্রাম ইকুইভ্যালেন্ট অফ সলিউট ভলিউম অফ কার সলিউশন ইন কি হবে? লিটার, ইন লিটারে হবে। এবার আমাদের কাছে নতুন জিনিস গ্রাম ইকুইভ্যালেন্ট কি, এটা নতুন ওয়ার্ড, এটাকে শিখতে হবে। ম্যাথ পড়বে, যা কিছু পড়বে এগুলো শিখে নিলে কোনোটাই কিছু আটকাবে না। গ্রাম ইকুইভ্যালেন্ট জিনিসটা কি? গ্রাম ইকুইভ্যালেন্ট জিনিসটা কি আগে জানতে হবে। গ্রাম ইকুইভ্যালেন্ট হলো গ্রাম ইকুইভ্যালেন্ট। গ্রাম ইকুইভ্যালেন্ট কি? গ্রাম ইকুইভ্যালেন্ট হলো মাস অফ সলভেন্ট ধরে নিচ্ছি, সলিউট ধরে নিচ্ছি। গ্রাম ইকুইভ্যালেন্ট অফ সলিউটটা কি? মাস অফ দ্য সলিউট, মাস অফ সলিউট ডিভাইডেড বাই কি হবে? ইকুইভ্যালেন্ট ওয়েট, ইকুইভ্যালেন্ট ওয়েট অফ সলিউট। তাহলে আমাদের জানতে হবে কি গ্রাম ইকুইভ্যালেন্ট অফ সলিউটটা কি। গ্রাম ইকুইভ্যালেন্ট অফ সলিউট কি? মাস অফ দ্য সলিউট, যেই মাসটা দেওয়া থাকবে 2 গ্রাম 3 গ্রাম 5 গ্রাম, সেই মাসটা মাস অফ দ্য সলিউট ডিভাইডেড বাই তার মোলার মাস, মোলার মাস নয়, ইকুইভ্যালেন্ট মাস, ইকুইভ্যালেন্ট ওয়েট। তাহলে আবার নতুন টার্ম ইকুইভ্যালেন্ট ওয়েট। ইকুইভ্যালেন্ট ওয়েটটা কোথা থেকে আসছে? ইকুইভ্যালেন্ট ওয়েটটাকে জানতে হবে। এবার ইকুইভ্যালেন্ট ওয়েটটা কি? আবার ইকুইভ্যালেন্ট ওয়েটটা কি হলো? মোলার মাস, ডিভাইডেড বাই কি হবে? n ফ্যাক্টর। এটার কি হবে? n ফ্যাক্টর। তাহলে প্রথমে আমি জানো গ্রাম ইকুইভ্যালেন্ট কি? মাস ডিভাইডেড বাই ইকুইভ্যালেন্ট ওয়েট। ইকুইভ্যালেন্ট ওয়েটটা কি? ইকুইভ্যালেন্ট ওয়েট ইকুয়াল টু মোলার মাস বাই n ফ্যাক্টর। আবার n ফ্যাক্টর নতুনটা, n ফ্যাক্টর জানতে হবে। তাহলে n ফ্যাক্টরটা কি হবে? তাহলে আমরা কি জানলাম? ইকুইভ্যালেন্ট ওয়েট ইকুয়াল টু মোলার মাস বাই n ফ্যাক্টর। আবার n ফ্যাক্টরটা এখানে নতুন টার্ম। তাহলে n ফ্যাক্টরটা কি করে বার করব? n ফ্যাক্টরটা বার করতে হলে তাহলে ক্যালকুলেশন অফ n ফ্যাক্টর, ক্যালকুলেশন অফ n ফ্যাক্টর, ক্যালকুলেশন অফ n ফ্যাক্টর অ্যাসিডের হতে পারে, অ্যাসিড বেসের হতে পারে, সল্টের হতে পারে। তাহলে অ্যাসিডের n ফ্যাক্টর কি করে নির্ণয় করব? অ্যাসিড আবার দু রকম ভাবে দিতে পারে। এক এমনি দিয়ে দিতে পারে, যেমন H2SO4, অর্থাৎ গিভেন জাস্ট এমনি দিয়ে দিল। আরেকটা কি দিতে পারে? রিঅ্যাকশনে দিতে পারে। ঠিক আছে, যেমন গিভেন H2SO4 বলে দিল, HNO3 বলে দিল, HCl বলে দিল। তাহলে এর ক্ষেত্রে n ফ্যাক্টর কি হবে? n ফ্যাক্টর হবে নম্বর অফ H+, যতগুলো H+ থাকবে তাহলে H2SO4 এর কি n ফ্যাক্টর কত হবে? 2, HNO3 কত হবে? 1, HCl কত হবে? 1। রিঅ্যাকশনে যদি দেয় H2SO4 প্লাস NaOH, ওটা NaHSO4 প্লাস H2, এখানে n ফ্যাক্টর কত হবে? এখানে n ফ্যাক্টর হবে যতগুলো H+ রিপ্লেসড হচ্ছে, যতগুলো H+ রিপ্লেস মানে এখানে দুটো ছিল, এখানে একটা। ঠিক আছে,
তার মানে এর n ফ্যাক্টর কত হবে 1 1 কি করে আসে 2 - 1 সমান 1 আসছে আর এখানে দুটো ছিল এখানে একটা 1 যদি আরেকটা রিঅ্যাকশন দেয় H2SO4 প্লাস NaOH 2NaOH তাহলে কি হবে Na2SO4 প্লাস H2 এখানে n ফ্যাক্টর কত এখানে দুটো ছিল এখানে জিরোটা তার মানে 2 - 0 n ফ্যাক্টর কত হবে 2 ওকে বেসের ক্ষেত্রে তো এমনি যতগুলো OH প্লাস থাকবে যতগুলো OH প্লাস OH মাইনাস রিপ্লেসড হবে সেটাই হবে OH মাইনাস তাহলে বেসের ক্ষেত্রে কি হবে বেসের ক্ষেত্রে হয়ে গেল যে যতগুলো OH মাইনাস থাকবে এবার সল্টের ক্ষেত্রে কি হবে সল্ট n ফ্যাক্টর সল্টের ক্ষেত্রে n ফ্যাক্টর হবে কি টোটাল পজিটিভ চার্জ total positive charge or total negative charge জিনিসটা কেমন যেমন Al2SO4 হোল 3 এটাকে যদি ভাঙি কি হবে Al প্লাস 3 হবে দুটো SO4 2 মাইনাস হবে হোল তিনটে তার মানে এখানে n ফ্যাক্টর কি হবে হয় টোটাল নাম্বার অফ পজিটিভ চার্জ কত 6 প্লাস 6 মাইনাস 6 প্লাস মাইনাসটা বড় কথা না ভ্যালুটা কত এখানে কত 6 এখানেও বললে 6 তার মানে সমান আসবে হয় টোটাল নাম্বার অফ পজিটিভ চার্জ করো টোটাল নাম্বার অফ নেগেটিভ চার্জ করো দুটোই সমান আসবে ঠিক আছে তাহলে n ফ্যাক্টর হলো তাহলে কি দাঁড়ালো নরমালিটিটা কি দাঁড়ালো নরমালিটি n সমান কি দাঁড়ালো যে প্রথমে গ্রাম ইকুইভ্যালেন্ট হলো ইকুইভ্যালেন্ট অফ সলিউট লিখছি না ভলিউম ভি লিটারে ভলিউম ভি লিটারে লিখছি ওকে তারপরে কি হবে গ্রাম ইকুইভ্যালেন্ট মানে কি মাস ডিভাইডেড বাই কি হবে ডিভাইডেড বাই ইকুইভ্যালেন্ট ওয়েট হলো বাই ভলিউম যেমন আছে তেমন আবার মাস ভলিউম ইনটু ইকুইভ্যালেন্ট ওয়েট মানে কি ইকুইভ্যালেন্ট ওয়েট হলো মোলার মাস বাই n ফ্যাক্টর এই n ফ্যাক্টর কি এখানে হয়ে যাবে তার মানে কি ইনটু n ফ্যাক্টর এটা হলো নরমালিটি ঠিক আছে তাহলে নরমালিটি এখানে নরমালিটি এবার নরমালিটির ক্রাইটেরিয়া দেখি টেম্পারেচারের উপরে নির্ভর করবে না করবে নি ভলিউম আছে ভলিউম ফাংশনটা আছে সুতরাং আরামসে বলা যেতে পারে এটা টেম্পারেচার ডিপেন্ডেন্ট ইউনিট কি হতে পারে গ্রাম ইকুইভ্যালেন্ট বাই ভলিউম তার মানে কি গ্রাম ইকুইভ্যালেন্ট ইনটু লিটার ইনভার্স ওকে তার এবার ছটা কনসেন্ট্রেশন টার্ম জানা হয়ে গেল এরপর কি পড়বো এরপর পড়বো নরমালিটি আর মোলারিটি মধ্যে রিলেশনটা কি রিলেশন বিটুইন নরমালিটি এন্ড মোলারিটি ওকে নরমালিটি আর মোলারিটির মধ্যে রিলেশন করো নরমালিটি জিনিসটা কি এক্ষুনি বললাম প্রথমে গ্রাম ইকুইভ্যালেন্ট ডিভাইডেড বাই ভলিউম ইন কি হবে লিটার ভলিউম ইন লিটার আর মোলারিটি কি হবে নাম্বার অফ মোল অফ দ্য সলিউট বাই ভলিউম এটাও লিটারে আবার গ্রাম ইকুইভ্যালেন্ট মানে কি গ্রাম ইকুইভ্যালেন্ট নাম্বার মাস ডিভাইডেড বাই কি হবে ইকুইভ্যালেন্ট ওয়েট আবার ইকুইভ্যালেন্ট ওয়েট মানে কি ইকুইভ্যালেন্ট ওয়েট মানে মোলার মাস বাই n ফ্যাক্টর তার মানে কি হবে
মোলার মাস ইন্টু এন ফ্যাক্টর, তাহলে এই এন ফ্যাক্টর। আর আমরা জানি কি এন সমান ডব্লিউ বাই এম, একটু আগে পড়ছি ডব্লিউ বাই এম মানে মাস বাই মোলার মাস, মাস বাই মোলার মাস, এটা কি হবে মোল হবে, তাহলে কি হবে ইকুয়েশনটি কি দাঁড়াবে তাহলে, তাহলে নরমালিটি ইকুয়াল টু এন ইন্টু এন এফ বাই ভি, মোলারিটি কি এন বাই ভি, এটা লিটার এটাও লিটার, তাহলে এটা কি মোলারিটি এন সমান এম ইন্টু এন এফ এন ফ্যাক্টর। এটাকে মনে রাখার সহজ কৌশল একটা বলতেছি, যে পরীক্ষার সময় মনে থাকবে না কোন পাশে এন ফ্যাক্টর ছিল কোন পাশে এন ফ্যাক্টর ছিল না। আমরা যদি 1 2 3 4 করে করতে থাকি, 4 কি কোনোদিন 3 এর সঙ্গে সমান হবে, হবে না। কখন সমান হবে, 3 এর সঙ্গে কিছু গুণ করলে, তাহলে তাহলে এর সঙ্গে 3 এর সঙ্গে কিছু গুণ করতে 4 এর সঙ্গে সমান। তাহলে আমরা যদি ধরে নিই এরকম ভাবে এ বি সি ডি আছে, এ বি সি ডি এরকম থাকলে, তাহলে কি n কখনো m এর সঙ্গে সমান হবে, কোনোদিনও সমান হবে না। তাহলে m এর সঙ্গে কিছু একটা গুণ করলে তাহলে নরমালিটি হবে। তাহলে কোনটা গুণ করতে হবে, তাহলে n ফ্যাক্টর গুণ করলে এটা হবে, ঠিক আছে। এবার একটা এমএসকিউ দিচ্ছি, কি এমএসকিউ, এমএসকিউ যে কোনটি টেম্পারেচারের উপর নির্ভর করে, কোনটি টেম্পারেচার ডিপেন্ডেন্ট, কোনটা টেম্পারেচার ডিপেন্ডেন্ট, এ পার্সেন্টেজ ভলিউম বাই ভলিউম, বি পার্সেন্টেজ ডব্লিউ বাই ডব্লিউ, সি নর্মালিটি, আর ডি মোলারিটি, ই মোলারিটি। এটা কমেন্ট করে জানাবে, ঠিক আছে। এটা কনসেন্ট্রেশন টার্ম শেষ হয়ে গেল, এবার একদম মেইন চ্যাপ্টারে ঢুকবো, এইগুলো ভালো করে পড়তে থাকবো।